পৌলমী, আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পৌলমীস টিউটোরিয়ালে। তো আমরা ক্লাস 5-এর লাস্ট মাই স্কুল ডেজে যতটুকু পড়েছিলাম তারপরের পার্ট থেকে আমরা এবার পড়ব। কি বলছে? There were quite a number of good teachers in our school. B.D. Roy স্কুল এত তো কি বলছে যে আমাদের যে স্কুলে সেখানে কোয়াইট আ নাম্বার মানে সত্যি কিছু সংখ্যক খুব ভালো শিক্ষক ছিল। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। তিনি একজন ছোটখাটো মানুষ ছিলেন যিনি প্রচণ্ড যত্ন নিতেন। কিসে যত্ন নিতেন মানে কেয়ার টু এনশিওর, এই বিষয় মানে এটাকে সত্যিই তিনি এনশিওর করতেন কি না যাতে আমরা সঠিক ইংরেজি প্রোনাউন্সিয়েশন বা প্রোনাউন্সড মানে হচ্ছে উচ্চারণ, সঠিক ইংরেজি উচ্চারণ করতে পারি। One day he told us the story of the ox and the frog from Aesop's Fables. বলছে একদিন one day he told, সে আমাদের বলেছিল কি না the story of, গল্প বলেছিল কিসের, of the ox and the frog. ox এবং frog মানে ষাঁড়, ox মানে হচ্ছে ষাঁড় এবং যে ব্যাঙের একটি গল্প, সেটা ইসপের যে গল্প সমগ্র সেখান থেকে নেওয়া একটি গল্প তিনি একদিন আমাদেরকে বলেছিল। বিফোর টেলিং আস দ্য স্টোরি he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or consonant. বলছে যে বিফোর টেলিং আস দ্য স্টোরি, বিফোর মানে আগে, এই গল্পটি বলার আগে তিনি আমাদের বলেছিলেন বা শিখিয়েছিলেন যে দা বা দি, যে এই কথাটি, এই আর্টিকেলটি ডিপেন্ড করে, নির্ভর করে অন ওয়েদার, কিসের উপরে নির্ভর করে না দা শব্দটি উচ্চারণের পর তারপরে শব্দে ভাওয়েল না কনসোনেন্ট থেকে শুরু হচ্ছে, তারপরে যে শব্দটি সেটা ভাওয়েল দিয়ে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, সেটা নির্ভর করে এই দায়ের উপরে। তো তারপর কি বলছে, আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। আমার ফন্ডলি মানে হচ্ছে দারুণভাবে, আমার দারুণভাবে, রিমেম্বার মানে হচ্ছে মানে স্মরণে আছে বা মনে আছে, আমাদের যে হেড পণ্ডিত ছিল মানে প্রধান যে পণ্ডিত ছিল ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার অসাধারণ যে হাতের লেখা, তার জন্য আমাদের প্রধান শিক্ষকের কথা আমার আজও ভীষণ পরিমাণে মনে আছে। আই ডোন্ট think anybody else could write Bengali more beautiful on the blackboard. আমার মনে হয় না, মানে আমি মনে করি না যে অন্য আর কেউ বাংলা এত সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে লিখতে পারবে তার চেয়ে আর কি। এই ভট্টাচার্য যে স্যার, তাদের হেড পণ্ডিত ছিলেন, প্রধান যে পণ্ডিত ছিলেন, তার থেকে ভালো আর কেউ যে ব্ল্যাকবোর্ডে বাংলা লিখতে পারবে সেটা লেখক বিশ্বাস করেন না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলায় খুব একটা ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, যার কারণে আমাদের যে আঁকার যে শিক্ষক ছিল, যার নাম কিনা আশুবাবুর কাছে আমি প্রিয় ছাত্র ছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. কি বলছে, he was given the charge of, সে কি করেছিলেন যে তিনি বার্ষিক যে মানে কিসের জন্য না, এই যে বলছে যে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য যে হল রুম মানে প্রেক্ষাগৃহ সাজানোর জন্য তিনি কি করেছিলেন,
মানে সেই সাজানোর দায়িত্বে তিনি থাকতেন। তো বলছে যে হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি আরও কি আয়োজন করতেন, কন্ডাক্টেড মানে হচ্ছে আয়োজন করতেন মিউজিক ড্রয়িং বলে এক ধরনের অনুষ্ঠান। এবার বলছে ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চক অন টেবিল। এইখানে মানে এই মিউজিক ড্রয়িংয়ে কি হতো, সেখানে কি থাকতো, একটা কালো বোর্ড থাকতো আর কি থাকতো, কালার রঙিন যে চক টেবিলে রাখা থাকতো। দ্য স্টুডেন্টস উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। বলছে যে একজন স্টুডেন্ট কি করতো, একজন ছাত্র গান গাইতো এবং অন্য আরেকজনকে ছবি আঁকতে হতো ব্ল্যাকবোর্ডের উপরে, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। এবং তাকে কি চেষ্টা করতে হতো না, সেই যে মানে যে গানের যে লাইনটি ধরে এবং গানটিকে অনুভব করে তাকে তার রং দিয়ে রাঙিয়ে দিতে হতো তার ছবিকে, বা ছবিকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করতে হতো। In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এইভাবেই in this way, এইভাবেই through many such happy, কিসের মাধ্যমে না, অনেক হ্যাপি আনন্দ মানে মুখর মুহূর্তের মাধ্যমে আমি আমার 6 বছর মানে আমার স্কুল জীবনের মানে মাই স্কুল লাইফের মানে হচ্ছে আমার স্কুল জীবনের 6টি বছর অতিক্রম করেছি। দেন কি বলছে 10 years after leaving school I went back there just once, probably to attend a reunion of ex-students. বলছে 10 বছর স্কুল ছেড়ে দেওয়ার 10 বছর পর আমি কি করেছিলাম না, আবারও বিদ্যালয়ে গিয়েছিলাম একবারের জন্য, সম্ভবত প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত কি করার জন্য, অ্যাটেন্ড উপস্থিত থাকার জন্য, যে আমাদের যে প্রাক্তন যে ছাত্রছাত্রী তাদের যে রিইউনিয়ন পুনর্মিলন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি 10 বছরের পর একবার গিয়েছিলাম। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. যখন আমি ওই যে প্রেক্ষাগৃহটা বা হল ঘর যাকে বলছে সেখানে প্রবেশ করেছিলাম, তখন আমি খুব অবাক হয়ে দেখলাম যে আমি সেটাকে রেকগনাইজ মানে চিনতে পারছি না। The hall which had seemed enormous earlier did not seem to be quite that big then. বলছে যে সেই প্রেক্ষাগৃহ যেটা কিনা অনেক বড়, এনার্মাস মানে হচ্ছে বড় লাগতো প্রথমে মানে যখন আগে, সেটা ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন। মানে এখন সত্যি করে, কোয়াইট মানে হচ্ছে এখানে সত্যিকারে, এখন সত্যি করে বলতে গিয়ে সেই প্রেক্ষাগৃহটা অতটা আর বড় মনে হচ্ছে না। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার। বলছে যে শুধুমাত্র প্রেক্ষাগৃহটিই নয়, এই যে দরজা, শ্রেণীকক্ষ, ক্লাসরুম, বেঞ্চ এবং যে করিডর, সেগুলো ভীষণ আমার কাছে ছোট লাগছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো। বলছে যে এই যে অনুভূতি সেটা কি ছিল, এটা স্বাভাবিকই ছিল, মানে স্বভাবত এটা স্বাভাবিকই ছিল। I was 5 feet 3 inches tall when I left school, and now I have grown to about 6.5 feet. I have grown a lot. তো তার আগে এতটুকু মানে বলে দিই কি বলছে, I was 5 feet there 3 inches. আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম যখন আমি স্কুল ছেড়েছিলাম, আর এখন আমি 6.5 ফুট লম্বা। I have grown a lot in, তো I have grown a lot in মানে হচ্ছে আমি এই কয়েকদিনে অনেক বেশি বেড়ে উঠেছি। All these years, এই এতগুলো বছর ধরে আমি অনেকটা বড় হয়ে গেছি। But my school has not, কিন্তু আমার যে বিদ্যালয় সেটা তো বড় হয়নি। I have never gone back to my school
সিন্স দেন, আমি আর তারপর থেকে আর কখনো বিদ্যালয়ে যাইনি বা ফিরে যাওয়া হয়নি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়। বলছে যে এই যে এটা খুবই কি না, ইট ইজ ইনডিড এ প্লেজার টু, এটা খুব আনন্দের না পিছনে ফিরে যে অতীতের যে নিজের যে স্কুল জীবনের যে ঘটনা সেটাকে ফিরে দেখা, সেটা খুবই আনন্দমুখর। যেটা কি করে যে শৈশবের যে স্মৃতিগুলো আমাদের বা অতীতের যে স্মৃতিগুলো সেগুলোকে জাগিয়ে তোলে। তো বলছে এই গল্পটা অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। এই গল্পটা সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম এই গল্পটি থেকে নেওয়া হয়েছে। তো এখানে যেখানে ওয়ার্ড নোট, এখানে প্রোনাউন্সড মানে হচ্ছে আটার্ড বা উচ্চারণ করা, যেটা আমি বলেছি। এক্সিলেন্ট মানে হচ্ছে খুব ভালো। ফেভারিট মানে হচ্ছে প্রিয়, যাকে ইংলিশে বলছে ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট, সবচেয়ে প্রিয় যাকে আমরা বলি। রেকগনাইজ মানে হচ্ছে টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, মানে চেনা। এনর্মাস মানে হচ্ছে বড়, হিউজ, যাকে বলে হিউজ মানে বিশাল বা বড়। তো আজকে এত অবধি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ততক্ষণ ভালো থাকো, সুস্থ